ভাগ্য বড় অদ্ভুত। কখন যে কার ভাগ্য বদলে যায় চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে তা বলা বড়ই মুশকিল। দিন আনি দিন খাই পরিবার, রাতারাতি 4 কোটি টাকার মালিক। এমনইভাবে ভাগ্য খুলে গেল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের হতদরিদ্র পরিবারের যুবক মাজাহারুল ইসলামের। বাবা বরকত আলী, বাড়ি গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শোলপাড়া এলাকায়। মালদার আলিগড় কলেজে স্নাতক স্তরে পড়ছে সে। পাশাপাশি হাতুড়ে ডাক্তারি পরিষেবার পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় সে। অভাবের সংসারে বাকি 5 ভাইদের পড়াতে পারেননি বাবা। ছোট ছেলে মাঝহারুলকে খুব কষ্টে পড়াশোনা করাতেন। ড্রিম 11-এ মঙ্গলবার আইপিএল দিল্লি ক্যাপিটাল ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে 39 টাকা দিয়ে টিম বানিয়ে প্রথম পুরস্কার 4 কোটি টাকা জিতেছে মাজাহারুল। যে টিমে সুনীল নারিনকে ক্যাপ্টেন ও আকসার প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল। পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ, আজিনকে রাহানে, ফ্যাফ ডু প্লেসিস, রিঙ্কু সিং, অঙ্ক্রিস রঘুবংশী, আন্দ্রে রাসেল, ভিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীরা ছিলেন। 4 কোটি টাকা জেতার বিষয়টি জানতে পেরে এলাকার প্রধান মোহাম্মদ আলাউদ্দিনকে নিয়ে সে গোয়ালপুকুর থানায় হাজির হয়। থানার আইসি নিম শেরিং ভুটিয়া তাকে বলেন, যতদিন না টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ততদিন নিরাপত্তার স্বার্থে থানায় থাকতে বলেন। প্রথমে মাজাহারুল ইসলাম রাজি হয় না, পরে ভেবেচিন্তে রাজি হয়। তার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকায় সমস্যা দেখা দেয় প্রাইজ মানি ট্রান্সফারে। বুধবার পুলিশি পাহারায় ডালখোলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে নিয়ে যায়। এদিকে যুব সমাজের বিপথে যাওয়ার জন্য বারংবার দায়ী করা হয় অনলাইন বেটিং গেমকেই। বহু মানুষ প্রতারিত হচ্ছেন এই অনলাইন গেমিংয়ের ফাঁদে পড়ে। আর সেখানে একজন হতদরিদ্র পরিবারের সদস্য হয়ে কি করে অনলাইন গেম খেলায় অভ্যস্ত হয়ে উঠছে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে মাজাহারুলের বক্তব্য, আমি আমার পরিবারের অবস্থা জানি। সেদিন ঝোঁকের বসে অনলাইন গেম খেলি। ভাগ্য সহায় থাকায় আমি প্রথম প্রাইজ জিতে যাই। সবাইকে অনুরোধ, এই অনলাইন খেলায় যেন কোনো মতেই অভ্যস্ত হয়ে না যায়। এতে লোভের বশবর্তী হয়ে খেলায় দিনের পর দিন অংশগ্রহণ করলে সর্বশান্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তাই সবার কাছে অনুরোধ, এই খেলা যেন কোনো মতেই অভ্যাসে পরিণত না হয়। একইভাবে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন যুব সমাজের কাছে একই বার্তা রাখেন। মাজাহারুল আমার এলাকার বাসিন্দা হলেও সম্পর্কে আমার ভাগ নেই। আমি খুশি হয়েছি। পাশাপাশি সমাজের কাছে এই বার্তা রাখবো যে লোভে পড়ে সবাই যেন এই বেটিং অ্যাপ ব্যবহার না করে। এখানে সর্বশান্ত হওয়ারও ভয় আছে। পুলিশ অনেক সহযোগিতা করছে, পুলিশকেও ধন্যবাদ। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। যে আপনার এই গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক মাজারুল ইসলাম ড্রিম 11 টিম লাগিয়ে ওই 4 কোটি টাকা ফার্স্ট প্রাইজ জিতেছে আর কি বলবেন আপনি? যাই হোক, মাজারুল ইসলাম, এই খেলাগুলো তো আমরা খেলি না, তো যাই হোক বাচ্চারা এখন খেলে যে পাইছে যে 4 কোটি টাকা শোনা যাচ্ছে। এখনও তো টাকাটা ও পায় নাই, ওর অ্যাকাউন্টে পায় নাই, ও কোনো এতে আটকা আছে। তার জন্য আমরা ওকে নিয়ে আমি আইসির কাছে আসলাম, আমাদের গোয়ালপুকুরে। আইসি সাহেব আমাদেরকে যথেষ্ট বুদ্ধি দিল যে আমাদের তরফ থেকে ঘোষ দিবে, ঘোষ নিয়ে তারপরে ওকে দিয়ে আমরা ব্যাংকে পাঠাবো। ব্যাংকে যেয়ে তারপরে ওর অ্যাকাউন্টে যতক্ষণ টাকাটা যখন ঢুকে যাবে, তারপরে ও যেটা ওর যেদিকে আগাবে হয়তো ওর নিজের ইয়ের জন্য, তখন ও ওই টাকাটাকে উইথড্র করতে পারবে। তো আমি একটা জিনিস বলবো যে সাধারণ আমাদের নৌজওয়ানগুলাকে, যে খেলাটাই বড় কথা না, যে আজকে একজন টাকা পেয়ে গেল 4 কোটি, তার জন্য আরও কেউ ছেলেরা খেলতে ধরবে, এটা না। কেন যে এটা অ্যাকচুয়ালি যদি খেলাটাও জুয়ার মধ্যেই পড়ে, তাহলে ভাগ্যে ছিল, হয়তো ওপরবেলা ওর নসিবে লিখেছিল যে ও একদিন ভালো জায়গা যাবে, তাই ওর ভাগ্যে ছিল, লেগে গেছে। সবারই ভাগ্যে আসবে এরকম কোনো কথা নাই। তাহলে আরও কোনো ছেলে পিলে যেন না খেলার চেষ্টা না করে, আরও যদি হয়তো দেখা গেল যে খেলতে যে আরও নিজের জমি জায়গা বেচে শেষ করে দিল। এবার আমি মাজারুল ইসলামকেও বলবো যে তুমি যেটা খেলছো, যেটা টাকা তোমার ভাগ্যে ছিল, হয়তো টাকাটা পেয়ে যাওয়ার পরে তুমিও খেলার দিকে না দিয়ে তুমি কোনো ব্যবসার লাইন টাকাটাকে খাটার ব্যবস্থা করবে। আচ্ছা, এই যুবক, এই 25 বছরের যুবক আজকে এই টাকা পেলো, আপনি কতটা খুশি? আমি তো অবশ্যই খুশি, যেহেতু আমাদের
অঞ্চল না, আমাদের গুয়াঘাট 2 জিপি আমি প্রধান হিসাবে। ওখানে শুধু আমাদের অঞ্চলে পড়ে না, আমার ওটা ওয়ার্ড পড়ে, আবার আমার ভাগনাও হয় সম্পর্কে। আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি বেশি খুশি যে একটা ছেলে নিজের গ্রামের ভালো উন্নতি হবে, টাকা একটা পেয়ে যাওয়ার পরে আরও হয়তো আগে বাড়বে। এটাই আমরা আরও আশীর্বাদ দিব, কি দোয়া করব যে জেনে ওর ভবিষ্যৎ একটা তৈরি হয়েছে। বললাম ভাই, তোমার নাম কি? আমার নাম এমডি মাজারুল ইসলাম। তুমি থানায় কেন আসছো? থানায় আমি কালকে 3টা টিম লাগাইছিলাম ড্রিমের, তার মধ্যে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। তো আমি আমার প্রধান মামাকে নিয়ে এখানে থানা গোয়ালপুকুর 1-এ এসেছি। পুলিশ প্রশাসনের সাহায্যে আমি টাকাটা উইথড্র করতে পারিনি, তাই আমি থানার থেকে আমি সাহায্য নিয়ে আমি এখনও টাকাটা উইথড্র করার জন্য যাব ব্যাংকে। দেখা যাক কি হয়, কতটা আমার নসিবে আসে সেটা তো বলা যাবে না। যতক্ষণ আমার ব্যাংকে টাকাটা ট্রান্সফার না হচ্ছে আমি ততক্ষণ বলতে পারছি না। তবু আমি এখনও নার্ভাস হয়ে আছি যে কবে আমার টাকাটা হবে, তাহলে আমি সেফটি হব। বললাম যে এই যে কতদিন ধরে খেলতে তুমি ড্রিম ইলেভেন? 1 বছর ধরে খেলছি। 1 বছর। সাথে সাথে পড়াশোনাও করি। পড়াশোনার সাথে সাথে মাঝে মাঝে হয়তো মানুষের তো স্বপ্নের অভাব নাই, সবাই তো চায় যে আমি একদিন বড় হই। তো আমিও মাঝে মাঝে ভাবছিলাম যে আমি একদিন হয়তো বড় হব, আমারও স্বপ্ন ছিল। তাই আমি মাঝে মাঝে পড়ার সাথে সাথে আমি ড্রিম লাগাইছিলাম, ড্রিম ইলেভেন লাগাইছিলাম। তা আমি ফার্স্ট প্রাইজটা পেয়েছি। টিম যে তৈরি করে, যেই টিমে আপনি তৈরি করেছেন, সেই টিমে কারা কারা ছিল? আমার টিমে ছিল সুনীল নারায়ণ ক্যাপ্টেন ছিল, আর ভয়েস ছিল অক্ষর প্যাটেল, আর ব্যাটিংয়ে ছিল রঘুবংশী, রিঙ্কু সিং, আজিঙ্ক্য রাহানে, আর ফ্যাব ডুপ্লিসি। আর অলরাউন্ডার ছিল আমার সুনীল নারায়ণ, আন্ডার রাসেল, অক্ষর প্যাটেল, আর একজন ওটার নাম হচ্ছে না, যাই হোক। আর আমার বোলিং ছিল বরণ চক্রবর্তী আর মিশেল স্টার। তো আমার খুব আনন্দ হচ্ছে যে আমার স্বপ্ন হয়তো পূরণ হতে যাবে। এখনও হয়নি, বাট যতক্ষণ আমার ব্যাংকে টাকাটা না যাচ্ছে আমি ততক্ষণ তো বলতে পারছি না, কিন্তু আমি খুব আনন্দতে আছি। এই যে তুমি টাকাটা এই যে পেলে 4 কোটি টাকা পেয়েছো, হ্যাঁ, তো কি স্বপ্ন রয়েছে তোমার এবং আগামী দিনে কি করতে চাও তুমি? আমার স্বপ্ন সর্বপ্রথম রয়েছে যে আমি আমার বাবা মায়ের জন্য আমি কিছু করি, তারপর আমার নিজের লাইফে ফিউচারে আমি কিছু একটা করব হয়তো। যেমন আমি এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তার সাথে আমি কিছুটা জড়িত আছি মেডিসিনের সাথে। তো আমি চাইছি যে আমার মেডিসিন লাইনটা আমি আরও আগাতে চাইছি। তো এটুকু আশা করছি, দেখা যাক কি হয়। তোমার বাবা ওরা কি করে? আমার বাবা এমনিতে কৃষি মানে চাষ করে, আর আমার এরকম আমরা গরিব মানে মধ্য পরিবারের ছেলে, খুব হাই পরিবার না, খুব লো পরিবার না, মধ্য পরিবারে বললে চলবে। তোমার ভাই ওরা? আমার দাদা 6 জন, ভাই দাদা নিয়ে সব 6 জন। তো আমি 5 নাম্বার, আমার বোনগুলো হচ্ছে 4 নাম্বার। তো সকলেরই বিয়ে হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, আমি লাস্ট আছি। তারপরে দেখা যাক কি হয়, লাইফে আগে কি করতে পারি, আগে কি বাড়াতে পারি, তারপরে হয়তো কিছু নিয়ে ভাববো একটা। এমনি তো যখন মধ্যবিত্ত পরিবার, তুমি তোমার দাদা ওরা যেটা শুনতে পেলাম ঠিক মতো পড়াশোনা করতে পারেনি, তোমাকে নিয়ে তো তোমার পরিবারের একটা স্বপ্ন ছিল। আমার বাবা মা আমাকে পড়ানোর জন্য অনেক কষ্ট করেছে, প্লাস সাথে সাথে আমার দাদারাও কষ্ট করেছে। এটা না বলবো না যে আমার দাদারা আমার সাথে সহযোগিতা করেনি, সেটা বলবো না, সবাই আমার সাথে সহযোগিতা করেছে। এবার সবাই একসাথে থাকতে তো ভিন্ন হয়েছে, ওটা আলাদা কথা, কিন্তু সবাই আমার প্রথম থেকে আমাকে সবাই সহযোগিতা করেছে। তার সাথে পড়ার সাথে সাথে এটাও চালাইছিলাম মাঝে মাঝে, কিন্তু হয়তো নসিবে ছিল, পেয়ে গেছি। আর সব থেকে আমার আজকে ভালো লাগছে যে আজকে আমি পুলিশ প্রশাসনে আমি সাহায্যে মানে আমি কিছু একটা করতে যাচ্ছি, আমি নিজে রিস্ক নিতে যাচ্ছি না। পুলিশ সহযোগিতা কেমন করে? ভালো করেছে। সব থেকে আমার হচ্ছে প্রধান মামা আলাউদ্দিন শেখ, তিনি আমার পুরো সহযোগিতা করেছে। আমার বাড়ি থেকে নিয়ে থানা পর্যন্ত আমাকে নিয়ে এসছে। এখন পর্যন্ত দেখা যাক কি হচ্ছে আগামী সামনে, এখনো পৌঁছতে পারিনি সেটা নিয়ে। খুব খুশি? হ্যাঁ, আমি খুব আনন্দিত একদম। কি নাম বলে তোমার? এমডি মাজারুল ইসলাম। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর,
ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।